বন্ধুরা, কেমন আছো সবাই? সুপ্রভাত। তো এসো আমরা আজ বৃহস্পতিবারে মায়েদের বারে উম, আজকে ছোট্ট মানুষের ছোট্ট গল্প পড়ে ফেলি। আমরা রাঁচি বলে একটা ধারাবাহিক গল্প শুনছিলাম অনেকগুলো পর্বে। আজ সেই গল্পেরই ষষ্ঠ পর্ব। তো দেখে নেওয়া যাক। ছোট্ট মানুষেরা তো রাঁচি বেড়াতে গিয়েছিল, সেখানে অনেকগুলো জলপ্রপাত দেখেছে এবং জীবনের একটা সুন্দর শিক্ষাও শিখেছে তারা বিগত পর্বে। তো দেখা যাক এই পর্বে তারা কি করে। তাহলে শুরু করে ফেলি। আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ট্যাঁ, ছোট্ট মানুষের ছোট্ট গল্প, লেখিকা শ্রীমতী বাণী পাত্র, আর গল্পের নাম রাঁচি, পর্ব 6। প্রথম পর্বে বলা হয়েছে ট্যাঁটারা কলেজ থেকে রাঁচিতে বেড়াতে এসেছে। দ্বিতীয় পর্বে ট্যাঁটারা একটা হোটেলে উঠেছে। তৃতীয় পর্বে টেগোর হিলস বা ঠাকুর পাহাড়, লেক, পাগলা গারদ বা মেন্টাল হসপিটাল, অ্যাসাইলাম দেখেছে। চতুর্থ পর্বে দশম ফলস দেখেছে এবং পঞ্চম পর্বে জোনাহা জলপ্রপাতও দেখে জিজি স্যার আম, আহ, সবাইকে নিয়ে দোকানে খেতে চলে এসেছেন। কাছাকাছি একটা দোকানে সবাই মিলে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বাসে করে চলল হুড্রু জলপ্রপাত দেখতে। মালভূমি রাস্তায় ঢেউয়ের দোলায় দুলতে দুলতে কখনো মুক্ত আকাশের নিচে, কখনো রাস্তার দুধারের সবুজ গাছের ছায়ার মধ্যে দিয়ে বাস এগিয়ে চলেছে। এই বাস যাত্রাটা যেন অন্তরের অন্তঃস্থলকে শূন্য করে দেওয়া এক অন্য অনুভূতি। সেই অনুভূতির বাড়া কমার মধ্যে দিয়ে বাস এসে থেমে গেল সবুজ বনানীর মধ্যে। বাস আর যাবে না, এবার হাঁটা পথে যেতে হবে। আবার পাহাড়ি পথ বেয়ে নিচে দেখতে হবে হুড্রু জলপ্রপাত। আবার নামা, আবার নামা, অবশেষে নামা শেষ। বহু প্রতীক্ষিত সুবর্ণ নদীর জলধারা সুউচ্চ পাহাড়ের গা বেয়ে নেমে আসা হুড্রু জলপ্রপাত দেখা গেল। ট্যাটার চোখে ওই দূরের হুড্রু ফলসের জলধারা যেন জলচ্ছবি হয়ে পাহাড়ের গায়ে আটকে আছে। আর খাঁড়াই পাহাড়ের গা বেয়ে যে জলধারা পাথরের উপর প্রবল বেগে আছড়ে পড়ছে, সেই জলের পুঞ্জীভূত বাষ্প ট্যাঁটাদেরকে ভিজিয়ে দিতে চাইছে। আর তারই পাশে প্রবল বেগে জলের স্রোত বয়ে চলেছে। ট্যাঁট্যাঁ নাড়িয়ে হুড্রু জলপ্রপাতের সৌন্দর্য দু চোখ ভরে তন্ময় হয়ে দেখছিল। এমন সময় বিপদ গর্জন শুনতে পেল। স্যার বললেন, আর এগোবে না, ভিজে পাথরে পা পিছলে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। আরও বললেন, আর দেরি করলে সন্ধে হয়ে যাবে এবং বাঘ ভাল্লুক বেরিয়ে পড়বে। হুড্রু ফলসের চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা। পাহাড়ের গায়ে দু এক জায়গায় আলোর রশ্মি দেখা গেল। ট্যাঁটারা স্যারকে জিজ্ঞাসা করল, পাহাড়ের গায়ে আলোর রশ্মি কেন? স্যার বললেন, কেউ হয়তো বাস করে, তারই ঘরে আলো জ্বলছে। চল আমরা এবার বাসের উদ্দেশ্যে রওনা দিই। এরপর সকলে আবার বাসের কাছে চলে এলো। বাস চলল হোটেলের উদ্দেশ্যে। বাস যখন হোটেলে এসে পৌঁছলো তখন ডিনার খাওয়ার সময় হয়ে গেছে। সবাই বাস থেকে নেমে হোটেলে গিয়ে যে যার মতো করে ফ্রেশ হয়ে একটু দেরিতেই ডিনার সারলো। এরপর গল্প করতে করতে নিজেদের বিছানাপত্র পেতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কেননা পরের দিন আরও সকাল সকাল উঠতে হবে। পরের দিন ট্যাঁটারা সবাই খুব সকাল সকাল উঠে পড়ল। তারপর তাড়াহুড়ো করে যে যার মতো করে ফ্রেশ হতে শুরু করে দিল। এরই মধ্যে স্নানের গরম জল শেষ হয়ে গেল। স্নানের গরম জল হতে দেরি আছে। ট্যাঁ গরম জল না পেয়ে তাড়াতাড়ি করে শীতের সকালে ঠান্ডা জলে স্নান করে নিল। এই ঠান্ডা জলে স্নান করাটা ঠিক হয়নি, কেননা শীতের সকালে ঠান্ডা জলে স্নান করা ট্যাঁটার অভ্যাস নেই। সেই কারণে বাড়িতে আসার পর খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। সে যাই হোক, এখন তো ট্যাঁট্যাঁ রাঁচিতে।
তাই স্নান টান সেরে ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট সেরে নিল। কেউ কেউ শীতের সকালে বেডটি না পেয়ে অভিযোগ করলো। স্যার সবাইকে বললেন, তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমরা আজকে একটা নতুন জায়গায় যাব। তারপর সকলে তৈরি হয়ে বাসে উঠে পড়লো। বাস চলল নেতারহাটের দিকে। ঢেউ খেলানো রাস্তার উপর আলো ছায়ার মধ্য দিয়ে বাস চলতে চলতে নেতারহাটের পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলো। তারপর কি হলো জেনে নেব পরের সপ্তাহে। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ঠিক থেকো, আনন্দে থেকো। আর আশা করি আমাদের যে কর্তব্যরূপ সাধনায় আমরা ব্রতী হয়ে রয়েছি, মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় আমরা সেগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করতে সফল হব। এই শুভকামনা নিয়েই আজকে শেষ করি। সবাই ভালো থেকো, কেমন? টাটা।